আল্লাহ নবীর ইন্তেকালের পরে মদিনার জমিনে কিয়ামত শুরু হয়ে গেল। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। নবী সাহাবীদের ভিতরে একদিকে কান্নার রোল পড়ে গেল, অপরদিকে নবীর পরিবারের ভিতরে শোকের ছায়া নেমে আসলো। একটা করুণ পরিস্থিতি। ওই রকম সময়ে দুই শ্রেণীর সাহাবীদের ভিতরে একটা বিষয় নিয়ে মতনৈক্য তৈরি হলো। মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসারী সাহাবী, মক্কাবাসী সাহাবীদেরকে বলা হয় মুহাজিরিন সাহাবী। মদিনাবাসী সাহাবীদেরকে কি বলা হয়? বলুন বলুন। আনসারী সাহাবী। আর মক্কাবাসী সাহাবীদের কি বলা হয়? মুহাজিরিন সাহাবী। দুই দলীয় সাহাবীদের কিছু সংখ্যক সাহাবীদের ভিতরে একটা বিষয় নিয়ে মতনৈক্য দেখা দিল। আল্লাহ নবী বিদায় নিলেন, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবীর অবর্তমানে আল্লাহর নবীর ইন্তেকালের পরে দেশ পরিচালনার স্টিয়ারিংটা কার হাতে তুলে দেওয়া হবে? কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ যতদিন ছিলেন স্টিয়ারিংটা কার হাতে ছিল? নবীর হাতে। সেই নবী তো ইন্তেকাল হয়ে গেছেন। এখন সেই দেশ পরিচালনার স্টিয়ারিংটা একজনের হাতে দিতে হবে তো। মদিনাবাসী সাহাবীদের বক্তব্য, ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও মক্কাবাসী সাহাবীরা, আপনারা নবীকে তাড়িয়ে দিয়েছিলেন, আমরা নবীকে জায়গা দিয়েছিলাম, আর আমাদের কাছেই বিশ্ব নবী ইন্তেকাল হয়ে গিয়েছে। অতএব আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচন হবে। মক্কাবাসী সাহাবীদের বক্তব্য ছিল, না না, ও মদিনাবাসী সাহাবীরা, আমরা নবীর মুহাব্বতে ঘর বাড়ি জমি জায়গা সবকিছু তুচ্ছ করে দিয়ে মদিনাতে এসেছি। অতএব বিশ্ব নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচন হবে। মদিনাবাসী কিছু সংখ্যক সাহাবীদের বক্তব্য, নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচন হবে। আর মক্কাবাসী সাহাবীদের এক শ্রেণীর বক্তব্য, নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচন হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর কাঁদতে কাঁদতে দিওয়ানা হয়ে গেলেন। আল্লাহ নবীর ইন্তেকালের সংবাদটা শুনে হুজুর পাগল পারা হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর এত পাগল পানা ছিলেন, নাঙ্গা তলোয়ারটাকে উঁচিয়ে বলছেন, যে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, ওমরের তলোয়ার তাকে দ্বিখণ্ডিত করে দেবে। না না না, বিশ্ব নবীর ইন্তেকাল হয় নাই। একটু বলুন না আল্লাহু আকবার, সবাই মিলে বলুন না। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর এত দেওয়ানা ছিলেন, রাসূলুল্লাহর ইন্তেকালটা উনি বিশ্বাস করছেন না, এবং বলছেন যে বলবে যে বিশ্ব নবী ইন্তেকাল হয়ে গেছে, ওমরের তলোয়ার তাকে দ্বিখণ্ডিত করে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়, উনি আল্লাহ রাসূলের পাশে ছিলেন না, উনি কিছুটা দূরে ছিলেন। সংবাদ শুনে আসলেন। আল্লাহ রাসূলের জিসিম মোবারকটা সাদা একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া। উনি রাসূলের চেহারা থেকে কাপড়টাকে সরিয়ে টানা একটা নিঃশ্বাস টেনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু আপনার দ্বিতীয়বার আর হবে না। রাসূলুল্লাহর ইন্তেকাল হলো সোমবার। আমার দিকে তাকান। রাসূলের ইন্তেকাল হলো, আর রাসূলকে দাফন করা হচ্ছে বুধবার। সোম, মঙ্গল, বুধ, এই মাঝখানে
আল্লাহ রসুলের জিসিম মোবারকটা জমিনে রেখে দিয়ে খলিফা নির্বাচন হওয়ার পরে তবেই রাসূলুল্লাহকে কবরস্থ করা হয়। ওই দুই সাহাবীদের ভিতরে দুই শ্রেণীর সাহাবীদের কিছু সংখ্যক সাহাবীদের ভিতরে যখন এই খলিফা নির্বাচন নিয়ে যখন দ্বন্দ্ব তৈরি হলো, জনসাধারণের সভাস্থল বলে একটি জায়গা, যে কোনো মুহূর্তে সেখানে সাহাবীদের ভিতরে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এইরকম পরিস্থিতিতে এসে গেছে। এই সংবাদটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানে আসলো। উনি তখন কাঁদছিলেন খুব, যে অমুক জায়গাতে দুই দলীয় সাহাবীদের ভিতরে একটা আপনার দুই দলীয় সাহাবীদের ভিতরে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কানে যখন এই সংবাদটা আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজে সামলিয়ে নিলেন। নিজেকে নিজে সামলিয়ে নিয়ে জনসাধারণের সভাস্থল ওই জায়গাতে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন সত্যি পরিস্থিতি কি খুব ভয়াবহ, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, বিশ্বনবী আমাদের থেকে বিদায় নিয়েছেন, আমাদের কান্নাকাটি করে লাভ হবে না, আল্লাহ নবী আমাদের থেকে বিদায় নেবেন। এটা আচমকা কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত ঘটনা। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অতীত জামানার নবী রাসূলগণ তারা যেমন বিদায় নিয়ে আমার কাছে হাজির দিয়েছে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনাকে একদিন বিদায় নিয়ে আমার কাছে হাজির দিতে হবে। ও রাসূলুল্লাহ সাহাবীরা, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, দ্বন্দ্ব ফাসাদ করে কোনো লাভ হবে না। আমি আবু বকর আল্লাহ নবীর ওসিয়াত পালন করার জন্য এসেছি। আমি আপনাদেরকে বলছি, বলুন না আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, মদিনার খলিফা কাকে বানানো হবে, মদিনার রাষ্ট্রপতি কাকে বানানো হবে? আমি আবু বকর, আপনারা দেশের একজন, আপনারা দেশের জনগণ, আমি আবু বকর আমিও দেশের একজন নাগরিক। আপনাদের যেমন খলিফা নির্বাচনের ব্যাপারে ব্যক্তিগত মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে, আমি আবু বকর আমারও ব্যক্তিগত মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে। আমি রাসূলুল্লাহর ওসিয়ত পালন করার জন্য এসেছি। বলুন আমাদের ভিতর থেকে খলিফা কাকে বানানো হবে, রাষ্ট্রপতি কাকে বানানো হবে, দেশ পরিচালনার স্টিয়ারিংটা কার হাতে তুলে দাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই উপস্থিত জনমণ্ডলীকে সামনে নিয়ে, সাহাবীরা, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বারবার দাবি রেখেছে, হুজুর আপনি তো একদিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তো হুজুর আমি আপনাকে বলছি অন্তত আপনি বলে যান আপনার বর্তমানে মদিনার খলিফা কাকে বানানো হবে, রাষ্ট্রপতি কাকে বানানো হবে, আপনি একজনের নাম বলে যান। কারণ আপনি আল্লাহর নবী, আপনি অনেক জ্ঞানের অধিকারী, আমরা আপনার সাহাবী, আমরা সামান্য জ্ঞানের অধিকারী। আমাদের নির্বাচন ভুল হলেও আপনি আল্লাহর নবী, আপনার নির্বাচনটা ভুল হওয়ার নয়। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বারবার দাবি রেখেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে জাননি। আচ্ছা বাবাজি, আল্লাহ রাসূল সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে জাননি, রাসূলুল্লাহ আমাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন? তাও কথা বলেন না। আল্লাহ নবী সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে যাননি, বিশ্ব নবী আমাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন? বিশ্ব নবী আমাদের উপকার করে গেছেন। বরং রাসূলুল্লাহ যদি সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে দিতেন, কিয়ামত
পর্যন্ত মুসলমানের ভিতরে ফিতনার আগুন লেগে থাকতো। দৃষ্টান্ত দিচ্ছি, খলিফা হিসাবে রাসূলুল্লাহ যদি কারোর নাম বলে যেতেন, ক্ষতিটা কি হতো? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহর রাসূল বলে গেলেন, আমার পরে খলিফা হবে বল্লভপুর মসজিদের ইমাম সাহেব, তার মানে আপনাদের ইমাম। এখন রাসূলুল্লাহর পরে উনি খলিফার গদিতে আসলেন, আমার দিকে তাকান। দেশের জনগণ কিন্তু আপনাদের মসজিদের ইমামকে জিজ্ঞাসা করবে, হুজুর আল্লাহর রাসূল আপনাকে তো গদিতে বসিয়ে দিয়ে গেছেন, এখন আপনি বলে যান আপনার পরে খলিফা কাকে বানানো হবে? ইমাম কার নাম বলবে বলে মনে হয়? কথা বলেন না। ইমাম থাকবে আমার ছেলে শায়না হয়ে গেছে, দে ওরে দে। আবার দেশের জনগণ ইমামের ছেলেকে বলবে, তোমার বাপ তোমাকে গদিতে বসিয়ে দিয়ে গেছে, তুমি বলে যাও তোমার পরে গদিতে কারে বসাবো। ও পিছনে ফিরে দেখবে আমারটাও শায়না হয়ে গেছে, দে উরি দে। এই বংশ পরম্পরায় তখন রাজতন্ত্র চলে আসতো। কি তন্ত্র আসতো? একটু কথা বলুন। রাজতন্ত্র। আর ইসলাম রাজতন্ত্রের ঘোর বিরোধী। ইসলাম হচ্ছে গণতন্ত্রের জন্মদাতা। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আমি বক্তা বলে আমার ছেলের ভিতরে বক্তৃতা রাখার যোগ্যতা থাকবে না, আমার ছেলে বক্তৃতা রাখার এই স্টেজটাকে দখল করবে। যে শরীয়ত এটাকে মেনে নেয় না, ইসলাম এটাকে সমর্থন করে না। আমি ডাক্তার, আমার ছেলের ভিতরে ডাক্তারি করার যোগ্যতা নাই, ও ডাক্তারি চেয়ারটাকে দখল করবে, ইসলাম এটাকে সমর্থন করে না। একটা ভ্যান চালকের ভিতরে যদি যোগ্যতা থাকে, ও দেশের নেতা হতে পারে। একটা ভ্যান চালকের ভিতরে যদি যোগ্যতা থাকে, ও মসজিদের ইমাম হতে পারে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য রাসূলুল্লাহ সেদিন খলিফা হিসেবে কারণ নাম, চাচা এক্ষুনি ঘুমোচ্ছেন, আমি কি করে মরবো বলো দিন দেখি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ, এতগুলো মানুষ। ওয়ালা আলে গোলামে मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। माशाल्लाह माशाल्लाह। एक तो कलेमार जिकिर ला इलाहा इल्लल्लाह। এতগুলো মানুষ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাশাআল্লাহ। সবাই মিলে বলুন আল্লাহু আকবার। আওয়াজ আরেকটু বাড়ানো যায়? আল্লাহু আকবার।
আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বললেন, আমাদের দ্বন্দ্ব ফাসাদ করে কোনো লাভ হবে না, আমি আবু বকর আল্লাহ নবীর ওসিয়ত পালন করার জন্য এসেছি, বলুন আমাদের ভিতর থেকে খলিফা কাকে বানানো হবে? তবে আপনারা দেশের নাগরিক, আমি আবু বকর আমিও দেশের একজন। আপনাদের যেমন ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার আছে, আমারও তেমন ব্যক্তিগত মতামত প্রকাশ করার, তবে আমি আমারটা আগে বলছি, আমার মতামতটা। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ নবীর ওই হাদিসের কথা কি মনে নাই? আল্লাহ নবীর ওই হাদিসের কথা কি আপনার জানা নাই? আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা উমার নবিয়ান। আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি, উমার নবী হতো। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় ওমানের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, ওমানের ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, কিন্তু নবীর সিলসিলা খতম হয়ে গিয়েছে, নবী আর হবে না। ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি আবু বকর আমার ব্যক্তিগত মতামত, আল্লাহর নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? বলেই বললেন, বলুন আপনাদের মতামতটা কি? উপস্থিত জনমণ্ডলীর সবাই বলল, আমরাও আপনার মতকে সমর্থন করলাম। একটু মহব্বতে বলেন। আবু বকর হুজুর খলিফা হিসাবে নাম প্রস্তাব করেছেন কার? উপস্থিত জনমণ্ডলী মেনে নিয়েছেন, সমর্থন করেছেন, কিন্তু জানার নামটা প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি কি মেনে নিয়েছেন? যে না। আচ্ছা ভাই, আমি আগে বলেছি ওয়াজ করার যোগ্যতা আছে, কিন্তু নাঙ্গল চষার। এখন মনে করুন এই বল্লভপুরের গ্রামের লোক আমারে ভালোবেসে নিয়ত করেছে আমার এমপি বানাবে। কি বানাবে? এমপি। ওয়াজ করার যোগ্যতা আছে, কিন্তু এমপি হওয়ার যোগ্যতা আমার। কিন্তু আপনারা যদি সবাই সমর্থন দেন, এলাকাবাসী সব যদি সমর্থন দেয়, আমার ভিতরে যোগ্যতা থাক আর না থাক, ও গদি ছাড়বো বলে মনে হয়? কথা বললেন না। আমি তো শুধু বলবো আল্লাহর কি, শুধু একবার তোরা সলে বলে আমার গদিতে বসিয়ে দিয়ে দেখ, 5 বছর যা ধনবো গোষ্ঠী সমেত খাবে। আপনারা দেখেন না, আল্লাহ সবে 5 বছর ক্ষমতায় এসছে, এখনো 3 বছর যায়নি। তা দেখতেছি মেয়েদের, মায়েদের যখন 9 মাস পেটে বাচ্চা থাকে, স্বাভাবিক পেট কি হয়? কথা বলে না, উঁচু হয়। কিন্তু কিছু কিছু মেম্বার টেম্বারে দেখতেছি সে মেয়েদের 9 মাস ছাড়িয়ে গেছে, তোর পেটে বাচ্চা। হ্যাঁ, মানে এত মাল মেরেছে। আমাদের যোগ্যতা থাকার না, তা গদি ছাড়বো না। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের নেতৃত্ব দেবে কারা? যারা 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা তারা। ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ মসজিদের নেতৃত্ব দিচ্ছে কারা? মাল আছে যার তারা। ও নামাজ পড়ে না, পেশাব করে মুখে পানি দেয় না। আমার ভাষা খারাপ, তারাই নেতৃত্ব দিচ্ছে। এই বলতে গেলে হুজুর খারাপ।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হলেন? কিসের জন্য তিনি শহীদ হলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটি যখনই বললেন যে ওমর সম্পর্কে বলেছেন, ওই ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বল না বাবা। আল্লাহ নবী বললেন আমি নিজে চোখে দেখেছি। আমি নিজে চোখে দেখেছি হযরত ওমর কোথায়, আমার দিকে দেখেন, ও তো ইউটিউব, আমার দিকে দেখেন। আল্লাহ নবী বললেন আমি নিজে চোখে দেখেছি ওমর খুঁজছে কোথায়? যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর, ওটা আমি একটুখানি পরে বলছি। আবু বকর সিদ্দিক যখন এই কথা বলেছেন, উপস্থিত জনমণ্ডলী যখন সমর্থন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তখন দেখছেন আল্লাহ দায়িত্ব তো এসে গেছে প্রায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা পাথরের উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তীরের গতিতে ছুটে এসে আবু বকর হুজুরের হাত ধরেছেন, হাত ধরে ওই পাথর থেকে নিচে নামিয়ে দিয়েছেন। নিচে নামিয়ে উনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন উপস্থিত জনমণ্ডলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসাবে আমার নাম প্রস্তাব করেছেন, আপনারা সমর্থন করেছেন, কিন্তু আমার দুটো কথা বলতে দিতে হবে, আমাকে দুটো কথা বলতে দিতে হবে। উপস্থিত জনমণ্ডলী বললেন বলুন, আপনি বলুন আপনার কি বক্তব্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাদিস শুনিয়েছেন, আমাকে খলিফা হিসাবে প্রস্তাব দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন। ও নবী পাকের সাহাবীরা, ওই হাদিস শরীফ যদি আপনাদের জানা থাকে, ওই হাদিস শরীফ যদি আপনাদের শোনা থাকে, ওই হাদিস শরীফটাকে আপনাদের জানা নাই। আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও নবী পাকের সাহাবীরা, এই হাদিসটা কি আপনাদের জানা নাই? আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর জোরে বলুন। আচ্ছা কিরকম মজা আপনারা বুঝতেছেন একটু বলেন দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলে জনগণকে কি বুঝাতে চাচ্ছেন? বাহ, উনি বুঝাতে চাচ্ছেন আমার চেয়ে যোগ্য ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলা যাবে? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন দিন ওই কথাটা আমরা বলবো যে আমার চেয়ে যোগ্য ব্যক্তি ও। আমাদের বক্তব্য হচ্ছে হাম তারা পদ বাবু, আমি যা জানি আমার চেয়ে আর কেউ জানে না। এই জন্য তো কারবালা হলো, এই জন্য তো সমাজে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে।
ওমর রাদিয়াল্লাহু আনহু যে দলিল দিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে দলিল কেটে দিয়েছেন। এবারে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন দলিল দেবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গদিতে বসিয়ে তারপরে ছাড়বেন। একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরের উপরে দাঁড়িয়ে উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বললেন, উপস্থিত জনমণ্ডলী, আমি বিগত দিনের একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন তো আপনাদের স্মরণ পড়ে কি? বিগত দিনের একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন তো স্মরণ পড়ে কি? মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। বিগত দিনের একটা ঘটনা শোনাচ্ছেন। মসজিদে আযান হয়ে গেছে, সাহাবীরা সব এসেছেন, আসেননি কে? আল্লাহ রাসূল। কেন আসেননি? তিনি শারীরিকভাবে খুব অসুস্থ। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবে কে? নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ওই ইমামতির জায়গায় দাঁড়াতে। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন নবীর জন্য, রাসূলুল্লাহ আসেননি। একজন সাহাবী বলছে, আল্লাহর নবী হয়তো ঘুমিয়ে পড়েছেন। মসজিদে নববী আর নবীর ঘর তো পাশাপাশি। একজন সাহাবী বলছে, মনে হচ্ছে নবী ঘুমিয়ে পড়েছে, জানা নবীর একটু ডাক না। হ্যাঁ, একজন সাহাবী রাসূলুল্লাহকে ডাকার জন্য রাসূলুল্লাহর হুজরা শরীফের দিকে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক দিয়ে ওই সাহাবীর জামার কলার ধরেছেন, ধরে হ্যাঁচকা টান মেরে বলছে, তো সাহস ভালো, তুই নামাজের জন্য নবীরে ডাকতে যাচ্ছিস? এই নবী নামাজ কাজা করে ঘুমাবে, তুই ভাবলি কি করে? নবীদের ঘুম আর আমাদের ঘুম কি এক? আমাদের ঘুমে উজু নষ্ট হয়, কিন্তু নবীদের ঘুমে উজু নষ্ট হয় না। আল্লাহ নবীর চোখ দুটো ঘুমাতো, আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো। এটা সুবহানাল্লাহ বলা যায় না? আবু বকর হুজুর বলতো, সাহস ভালো। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম কোন পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবীর ডাকে সাড়া দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টুকরিয়ে কেঁদে ফেললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার নবীকে মনে হয় আর জীবিত পাবো না। ওই সময় ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন,
আলামিন আল্লাহ পাক অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন ইন্নাল্লাহা ইউহয়ি ওয়া ইউমীত আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন মুর্দাকে জিন্দা বানাতে পারেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয় আমি আবু বকরের বলা যদি অপরাধ হয় আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ আমি আবু বকর দোয়া করি আল্লাহ আপনি আমাকে মেরে দি আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন একটু মহব্বতে বলুন না একটু জোরে বলুন না হুজুর কাঁদছিলেন হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর নূরের বদনে যেই পড়ে গেছে আল্লাহর নবী হুঁশ ফিরে পেলেন সুবহানাল্লাহ আবু বকর হুজুরের দিকে চেয়ে চেয়ে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পেশানিতে একটা চুমা দিলেন দিয়ে বলছে হুজুর আপনার কষ্ট হচ্ছে শারীরিক কোনো কষ্ট দমের কোনো কষ্ট নিঃশ্বাসের কোনো কষ্ট আল্লাহর নবী বলেন আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো আগে বলো না সূর্য কি অস্তমিত গেছে জানো আবু বকর আমার আসরের নামাজটা পড়া হয়নি সুবহানাল্লাহ বলতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ সূর্য অস্তমিত যায়নি সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব লক্ষণ আর কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত যাবে আল্লাহর নবী বললেন আবু বকর আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও না আমি নামাজটা পড়ি না না ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত খুন আর খুন হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন মাগরিবের নামাজের পরে নেই নামাজ কাজা পড়ে দেবেন আল্লাহ নবী বললেন না ও আবু বকর ও আবু বকর বেঈমান বেদিনের আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে ও আবু বকর অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রূহের যন্ত্রণা বেড়ে যাবে আমার রূহের কষ্ট বেড়ে যাবে ও আবু বকর আমি রাসূলুল্লাহ আমি পাথরের যন্ত্রণা সহ্য করতে পারি নামাজ ছেড়ে দিয়ে রূহের যন্ত্রণা সহ্য করতে পারবো না ও আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও আমি নামাজটা আদায় করে নিই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন আল্লাহর নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন আবু বকর সিদ্দিক ওই সাহাবীকে জামা ধরে হ্যাসকা টান মেরে বলছে যে নবী এই পরিস্থিতিতে নামাজ ছাড়েনি ওই নবীর নামাজ কাজা করে ঘুমাবে তুই ভাবলি কি করে বেয়াদব কোথাকার তুই নবীর নামাজের জন্য ডাকতে যাচ্ছিস দাঁড়া নবীকে নামাজের জন্য ডাকা যাবে না অন্য ব্যাপার হলো সেটা স্বতন্ত্র বিষয় ছিল নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবী কে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন আচ্ছা আল্লাহর নবী আসবেন না বলে আমরা কি নামাজ কাজা করব উনি বললেন ভাই আবু বকর আপনি ইমামতির জায়গায় যান না আপনি নামাজটা পড়িয়ে দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমি পারবো না আমার ভয় লাগে এ আব্দুর রহমান ইবনে আওফ এই তুমি যাও না অসম্ভব আমার ভয় লাগে এই খালিদ বিন ওয়ালিদ যাও না নামাজটা পড়িয়ে দাও ভয় করে বলছে তারা আপনারা যেহেতু যাবেন না তাহলে আপনারা সরে যান আমি যাচ্ছি কে বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু সরে যান আমি যাচ্ছি উনি সাহাবীদেরকে সরিয়ে দিয়ে আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন ও ছাড়া এক কদম পিছিয়ে দাঁড়িয়েছেন উনি এখন কি কথা বলেন না ইমাম আল্লাহর নবীর অবর্তমানে উনি এখন ইমাম আর টোটাল সাহাবীরা পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন একজন সাহাবী তাকবীর শুরু করেছেন আকামত শুরু করেছেন আর যেই তাকবীর শুরু করেছেন
মসজিদে নববীর পাশেই কার ঘর? আল্লাহ নবীর ঘর। আল্লাহ নবী হুজরা শরীফের পর্দাটাকে সরিয়ে দিয়ে বলছেন, ইমামতির জায়গায় দাঁড়িয়েছে কে? কে কে? ইয়া রাসূলুল্লাহ, ওমর ওমর ওমর। আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, পিছিয়ে যাও বাবা, শুনে যাও বাবা, পিছিয়ে যাও বাবা, শুনে যাও বাবা, তুমি নও, তুমি নও, তুমি নও। আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। ও বাবা ওমর, তুমি নও বাবা, শুনে যাও বাবা, পিছিয়ে যাও বাবা, আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। আল্লাহ নবী এই কথা যেই বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে এসে আবু বকর হুজুরের হাতটাকে ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। ওই দিনে মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, এই ঘটনা যেদিন মদিনার মসজিদে নববীতে ঘটে, সেদিন আপনারা মদিনার মসজিদে নববীতে ছিলেন না? ছিলেন না? এই কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আমরা তো ছিলাম, আমরা তো ছিলাম। বলে আপনারা যদি থেকে থাকেন, আমি তো খলিফার গদিতে দাঁড়িয়েছিলাম। ইমামতির জায়গাটাই হচ্ছে, আমি তো দাঁড়িয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, ওমর পিছিয়ে যা, সরে যা, আবু বকরকে পাঠিয়ে দে। তার মানে এর দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি ওমর সর্বপ্রথম আবু বকর হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। এই ছিল রাসূলুল্লাহর ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হওয়ার, বলুন বলুন, পদ্ধতি। এটা ছিল রাজতন্ত্র মাফিক না গণতন্ত্র মাফিক? কথা বলেন। গণতন্ত্র। আর এজিদ খলিফা নির্বাচিত হয়েছিল রাজতন্ত্র অনুযায়ী নয়, এজিদ খলিফা নির্বাচিত হয়েছিল গণতন্ত্র অনুযায়ী নয়। এজিদ খলিফা নির্বাচন হয়েছিল গণতন্ত্র অনুযায়ী নয়, এজিদ খলিফা নির্বাচন হয়েছিল রাজতন্ত্র অনুযায়ী। সেই অন্যায়টাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সমর্থন করেননি। তারই প্রতিবাদ করতে গিয়ে কারবালার ময়দান পর্যন্ত তাকে যেতে হলো, শহীদ হতে হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, সুন্দর দেশ পরিচালনা করলেন। আবু বকর হুজুরের ইন্তেকালের পরে গণতন্ত্র অনুযায়ী খলিফা নির্বাচন হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। আহা, কত সুন্দর করে দায়িত্ব পালন করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর খলিফার জামানায়। ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। সুবহানাল্লাহ বলা যাবে? একটু মুহাব্বতে বলা যাবে? সারা রাত মদিনার অলিতে গলিতে কি দেখতেন? হুজুর সারা রাত মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে কি দেখতেন? কার কতটা মারা যায়, কার খাওয়া হচ্ছে, কার হচ্ছে না, কে কোন মুসিবতে আছে, কে কোন বিপদে আছে, সারা রাত ঘুরে 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 মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখে দেখে রাত কাটিয়ে দিতেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন।
তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, সেই প্রতিবাদের ধারা বলেছেন কটা? তিনটে। এক নাম্বার, বাহুকে মজবুত করে হাত দিয়ে, না পারলে জবান দিয়ে, যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করবে। আজকের এই অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে বলে আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? একটু কথা বলেন না মিয়া। আজকে তাকান তো, কম বেশি 2 বছর প্যালেস্টাইনের জমিনে, এই পৃথিবীর জমিনে অবৈধ রাষ্ট্র, পিতৃহীন অবৈধ রাষ্ট্র ইসরায়েল আজকের কম বেশি 2 বছর ধরে নিরীহ গাজাবাসীকে ধূলিসাৎ করে দিচ্ছে। প্যালেস্টাইনবাসীরা তারা কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? সবাই মিলে বলুন। আর ইসরায়েল অন্যায়ের পক্ষে। তাহলে একটা দেশ আর একটা দেশের উপরে অন্যায় ভাবে বোম্বিং করছে, মানে আর যে সমস্ত দেশগুলো আছে তাদের করণীয় কি? বলুন 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 বলুন। প্রতিবাদ করা। মালগুলো প্রতিবাদ করতেছে। 57টা মুসলিম দেশ, কটা? নিজের গদি টিকিয়ে রাখার জন্য কেউ বলতেছে এইবারে কাঁচা মারতেছি, কেউ বলতেছে এইবারে মাল কাঁচা মারবো। এসব আমি আগে দোয়া করেছি, আল্লাহ তুমি ওই কাবা ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা বাদশা, হস্তি বাহিনী। আর ওই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কি পাঠিয়েছিলেন? আবাবিল, তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। আমি দোয়া করেছি, আল্লাহ তুমি ওই প্যালেস্টাইন এরকম ঝাঁকে ঝাঁকে কিছু বাহিনী পাঠিয়ে ইসরায়েলি সৈন্যদেরকে তুমি যেভাবে ওই হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল ওইভাবে একটু করো না। তারপরে আমি দোয়াটা ঘুরিয়ে দিয়ে চাই, বলেছি আল্লাহ ওই ইসরায়েলের বাহিনী তোমার ধ্বংস করতে হবে না, আল্লাহ এই 57টা মুসলিম দেশের গদিতে যারা বসে আছে ওই মালগুলোরে মেরে দেন। দোয়া ঠিক করেছি না ভুল করেছি? এই 57টা মুসলিম দেশের গদিতে যারা বসে আছে ওই রকম ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে এই শয়তানগুলোকে ধূলিসাৎ করে দেন। এরা নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য এরা অন্যায়ের প্রতিবাদ করে না। বিশ্বাস করুন, আমি শাহানুর আলম বলে যাচ্ছি, এই 57টা মুসলিম দেশ যদি এক হয়ে হুঙ্কার দিত, ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না গাজার মাটিতে একটা বোম্বিং করা। ইরান কিন্তু এতদিন বলতেছে এইবার মাল কাঁচা মারবো, এইবারে এই করবো, হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা, মাল কিচ্ছু করেনি। শেষ পর্যন্ত যখন নিজের গায়ে যখন আঘাত এসছে, বলুন বলুন বলুন। তবে অন্য দেশের তুলনায় আমি কিছুক্ষণের জন্য ইরানকে, কিছুক্ষণের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে কম হোক আর বেশি হোক, বলুন বলুন, কাজ করেছে। আর আমার গা আরব দেশ, ও মাল এখন মেয়ে লোক নিয়ে ঘুরতেছে। অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে বাবা। হাজার হাজার প্যালেস্টাইনের শিশু নারী, আমি বলবো আজকের প্যালেস্টাইনের অবস্থা কারবালার ময়দানের মতো। কারবালার ময়দানে যেমন এজিদ বাহিনী ফোরাত নদীটাকে ঘিরে রেখেছিল, এক ফোঁটা পানি ইমাম হোসেন সহ তার সঙ্গী সাথীদের খেতে দেয়নি, ততই বছর পুরো গাজাটাকে ইসরায়েল বাহিনী ঘিরে রেখেছে। সেখানে কোনো ত্রাণ ঢুকতে দিচ্ছে না, ওষুধ ঢুকতে দিচ্ছে না। অ্যাজ ইট ইজ কারবালার ময়দানের মতো আজকের গাজার অবস্থা। অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে। ঠিক বলছি না ভুল বলছি?
এই মুহররম মাস থেকে অন্তত এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই, আমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় আমি তার কি করব? আমি তার প্রতিবাদ করব। যদি আমার ক্ষমতা থাকে হাত দিয়ে করব, না থাকে জবান দিয়ে করব, যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা, মানে আমি তার থেকে সম্পর্ক, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এই অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে যাদের দুর্বল ঈমান। কি ঈমান? বাবা আমরা এখান থেকে গাজার ওই অন্যায়ের প্রতিবাদ, ইসরায়েলের অন্যায়ের প্রতিবাদ আমরা এখান থেকে মুখে করা ছাড়া, দোয়া করা ছাড়া আমরা কি এখান থেকে একটা পাথর মারতে পারবো? না। ইসরায়েল পর্যন্ত আপনাকে যেতে হবে না। আমি বলেছিলাম বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হচ্ছেন ওই বাড়ির সদস্যদিগের, আছে মনে আছে কি? রাখাল। এখানে আমি যতক্ষণ থাকবো আপনাদের রাখাল, মসজিদের ইমাম মুসল্লিদের রাখাল, আরো অনেকটা রাখালের কথা বলেছিলাম। শেষ কথা বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হচ্ছেন ওই বাড়ির সদস্যদিগের রাখাল। আমরা কি আমাদের ওই ঘরে যে অন্যায়গুলো হয় সেই অন্যায়ের প্রতিবাদটা করতে পারবো না? কথা বলে না। ঘরের ভিতরে যে অন্যায়গুলো হয় ওই ঘরটা সামলান। আল্লাহ নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওয়াদরিবুহুম, তুমি তাকে মারো। ছেলেকে ছেলে মেয়েকে নামাজের কথা বলতে বলেছে কত বছর বয়স থেকে? একটু জোরে বলেন না। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে। ছেলেরে বাপ বলা যায় না? যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায়, মা নামাজটা পড় মা, পড় মা। 7 থেকে 10। আল্লাহ রাসূল বলেছেন 10 অতিবাহিত হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, রাসূল বললেন অদরিবহুম, তুমি তাকে মারো। এখানে এতগুলো লোক বসে আছেন, ছেলে মেয়ের নামাজের কথা বলেছেন, পড়িনি বলে কান সারা বেড দিয়ে একটা মেরেছেন, একটা হাত তুলে দেখান দিন। একজন বলছে হুজুর আপনি তো আপনার মতো নজ করে যাচ্ছেন, ছেলেদের নামাজের কথা বললে ওজন রোকে। আমি চাচা ছেলের বয়স কত? বলছে 35। আমি বলতেছি ও তো রুকেছে, আপনারে মারিনি, কপাল আপনার কপাল, আপনার উপরে মার ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না, মার ফরজ আপনার উপরে। আল্লাহর নবী নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়সে? 7 থেকে। আর চাচা বলছে কখন? 35। এই বাবা আপনারা সকালে সব বাজার টাজার করেন তো নাকি? এখন আমার ওই বাজারে যাওয়া হয় না, রাত জাগা মানুষ। আমার স্বভাব হচ্ছে আমি কোনো দাওয়াত বাড়ি খাই না, ওই ফজরের আগে খাই, ফজরের নামাজ পড়ে শুই। আমার গাড়িতে টিফিন আছে, বিস্কুট আছে, মিষ্টি টিষ্টি অনেক কিছু আছে, যখন যেটা প্রয়োজন হয় খাই। এখন ওই দৈনন্দিন যে বাজারে যাওয়া হয় ওইটা আমার হয় না। তা আমার স্ত্রী একদিন বলছে শোনো তুমি শুধু হজ করো আর ঘুমো, আমার একটু সহযোগিতা করো না, আমি খুব মুসিবতে পড়ে যাচ্ছি, তুমি কিছু এনে টেনে দাও। আমি ঠিক আছে আজকে যাচ্ছি। আমি বাজারে যাচ্ছি, হঠাৎ একটা ফোন এসছে বাঁকুড়ার থেকে। আর সব বাঁকুড়া টাকুড়া গেলে অনেকটা করে টাকা দেয়। এখন ফোন যখন বাঁকুড়ার দিকে, বাঁকুড়ার ফোন এসছে, তখন অটোমেটিক আমার বেরেন কোথায়? কথা বলো না। বাঁকুড়া বাড়ির থেকে অনেকটা রাস্তা গেছি, আমার স্ত্রী পিছন দিচ্ছে, বলছে শোনো যাচ্ছ যাও,
আসার সময় একটা মালসা এনো, মালসা মালসা। আরে মালসা চেনেন তো? আমি বাজারে গিয়েছি, কাজ কাম মিটিয়ে ফিরবো, এবারে স্ত্রীর কথা মনে পড়েছে। ও বলেছে মালসা, ওই যে ফোনে কথা বলছিলাম আমি ভুল করে শুনেছি কলসি। এখন যেখানে কলসি মালসা তৈরি হয় ওদেরকে কি বলে? কুমুর বলে। গিয়েছি, গিয়ে দেখি দোকানে বড় একটা ফেস্টন মারা আছে, ফেস্টনে লেখা আছে যে মাল বিক্রি হয় ও মাল ফেরত নেই। আমি ভালো জিনিস, এটা তার দোকানের বৈশিষ্ট্য। আমি ওই কলসি নিয়ে বাড়ি এসেছি। স্ত্রী আনতে বলেছিল কি, ওদের মালে যদি ওলট পালট হয় ও কি হুজুর মানবে বলে মনে হয়? হ্যাঁ, ওরে সর্বনাশ, যেই মালের ওলট পালট হয়ে গেছে, আমি আর কত অজ জানি, আমার বাড়ির লোক তার 14 গুণ অজ জানে, অশুরু করে দেবে। একদিন পরে তুমি গেলে তাও তোমার ভুল, তোমার মতন পুরুষ লোকের নিয়ে সংসার। শোনো, অজ বন্ধ করো, গাজাগাজি করার কি আছে? তুমি কলসি মালসা আনতে বলেছিলে, আমি ভুল করে আমি কলসি এনেছি, ভুল হয়ে গেছে, তোমার মাল এনে দিলে হলো, ওয়াশ করার কি আছে? আমি ওই কলসিটারে নিয়ে গো ব্যাগ, ব্যাগে গিয়েছি, উদ্দেশ্য কলসিটা ফিরিয়ে দিয়ে কি আনবো। কিন্তু গিয়ে দেখি কি লেখা আছে, মাল ফেরত নেই। তাই বলছি ভাই, মাল তোর ফেরত নিতে হবে না ভাই, এ কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস ভাই রে, আমি খুব মুসিবতে পড়ে গেছি, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কথা বলে না কেন? আরে ও তো একদিন কলসি ভেঙে মালসা, মালসা ভেঙে হাঁড়ি, হাঁড়ি ভেঙে সরা, যা ইচ্ছা তাই করেছে। কখন? মাল যখন কাঁচা ছিল, কাঁচা, আর ওরে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে ঝুনো। চাচা কাঁচায় ধরনি, ঝুনোই টিপতেছো? কাঁচায় ধরো। আমাদের বসিরহাটের সংলগ্ন খোলাপাতা বলে একটি জায়গা আছে, ওই খোলাপাতা জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলে যাবে। বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন, গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন ফিরে এসেছেন, সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে, হুজুরের গায়ে কাদা মাটি গা। হুজুর এসেই বলছেন আম্মা জান ভাত দেন। হুজুরের আম্মা জান বলেছিলেন, ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়েছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় না। মা বলেছিলেন, বাবা বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন আল্লাহু আকবার। ছেলে বাড়ি এসছে, মার 1 নাম্বার কথা কি? জোহরের নামাজ পড়েছো? আমাদের মায়েরা খোঁজ নেয়, আরে ও লেবে কেউ তো নিজেই পড়ে না, ও তো নিজেই নামাজ পড়ে। ও বাপ খোঁজ নেবে কি? ওর বাপ তো নিজেই নামাজ পড়ে না। রাগ হচ্ছে নাকি? হুজুরের আম্মাজান বলছে, বাবা তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন, আমি মনে করলাম মা আমাকে এই পর্যন্ত বলে ছেড়ে দেবে, হলো না। আম্মাজান বললেন, বাবা বজলুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মাজান কোথা থেকে 2টি ইট আনলেন, 2টি ইট এনে বললেন, ও বাবা বজলুর রহমান, হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মাজান 2 হাতে 2টো ইট তুলে দিয়ে বললেন, বাবা বজলুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। হুজুর 7 বছর বয়স। হুজুর বললেন, আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান আমায় বললেন, ও বাবা
বসুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন আমি গোসল করলাম। আম্মা জান বললেন বাবা জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আম্মা আমাকে খানা দিলেন। হুজুর বললেন আমি খানা খেলাম। হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বসুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আজকের থেকে আমরা কি এই দায়িত্বটা পালন করতে পারবো? এই যে মাহফিল দিয়েছেন অনেক টাকা খরচ। আজকে যখন আমি বাড়ি থেকে আসছি তখন আমাকে বলছে হুজুর কোথায় যাচ্ছেন? মাহফিল। বলছে এখন মাহফিল হবে? মানুষ সব মরে যাচ্ছে, মাহফিল হবে বৃষ্টি দিয়ে? কোথায় যাচ্ছেন আপনি? আমি বলি যাচ্ছি রায়কলার দিকে যাচ্ছি। রায়কলা বল্লভপুর। গত রাতে আমার আপনার মাহফিল ছিল মাজারতলা দক্ষিণ কৃপালপুর। আগামীকাল আমার মাহফিল আছে আপনার দমদম এয়ারপোর্টের পাশে। তারপর দিন আমার মাহফিল আছে হাওড়া জেলা আমতা। তারপর দিন আমার মাহফিল আছে সোহাই মাদ্রাসা, এদিকে সব রয়েছে সব। তো এই যে আপনারা এই অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে মাহফিল দিয়েছেন, অন্তত শাহাদুর আলমের কাছ থেকে এই একটা কথা একটু নেন। আপনার ঘরটা আপনি সামলান, আমার ঘরটা আমি সামলাই, ইমামের ঘরটা ইমাম সামলান, হুজুর আর লাগবে না। বিশ্বাস করুন, আমি কম বেশি 27 বছর আমি বিপুল ভাবে বক্তৃতা জগতে আছি। এখন তো আমার তো বুড়োর খাতায় নাম উঠে গেছে। আমার এখন অনেকে দেখে বলে হুজুর আপনার বয়স 70 বছর মতন লাগে। আমি বলি আরো তোল, আরো তোল, যত তুলবি তোল। দাড়ি চুল চুল সব পেকে গেছে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহুম্মা। এই তুমি এখানে এসো, এখানে এসো। আমি আপনার কাছ থেকে বিদায় নেব, তবে একটা কথা বলি, সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার কথা মনে থাকবে। আর এই যে পারলে আশুরার 2টো রোজা রাখবেন। আজকের সেহরি করতে পারেন শনিবার আর রবিবার, তা না হলে রবিবার আর কি সোমবার। মার খাবে এটা। হয় কাল পরশু, তা না হলে পরশু তারপরে দিন 2টো রোজা করবেন আশুরা। এই আশুরার রোজা ছিল ফরজ। রমজানের রোজা যখন আল্লাহ পাক রমজান শরীফের রোজা যখন ফরজ হলো, আশুরার রোজাটা তখন নফল হয়ে গেল। তবে রমজানের পরে আশুরার রোজা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি আশুরার একটি রোজা রাখবে, আল্লাহ খুশি হয়ে তার জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। একটু বলুন সুবহানাল্লাহ। সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে নামাজ পড়তে গেলে 1 নাম্বার দরকার শরীর পাক। সবাই মিলে বলুন তো কি পাক? 2 নাম্বার শর্ত কাপড় পাক। কি পাক? 3 নাম্বার শর্ত জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। গোসল যখন ফরজ হলো, ফরজ গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে? অনেকে ফরজ গোসল করতে জানে না। গোসলের ফরজ 3টি: কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না, উযু করতে জানে না, নামাজে দাঁড়াতে জানে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। কিসের নামাজ? সেই জন্য আমি যে মাহফিলে যাই, আমার সঙ্গে এই বসিরহাটের আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা আমি জলসায় জলসায় বিক্রি করি। উদ্দেশ্য দ্বীনি খেদমত, এবং হুজুরের কিতাব বিক্রি করলে তার একটা রুহানি দোয়া পাবো তো নাকি? কথা বলে না। আল্লামা হুজুরের রুহানি দোয়া, আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে, আল্লামা হুজুরের রুহানি দোয়া, মুজাদ্দিদুজ জামানের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া, আমার আব্বা আম্মার রুহানি দোয়া। আল্লামা হুজুর যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ,
হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। উযুটা কি করে করবেন, গোসলটা কি করে করবেন, তায়াম্মুমটা কি করে করবেন। ওই যে জুমার দিনে এখন তো অধিকাংশ মসজিদে দেখছি 2 রাকাত ফরজ পড়ে সব পালাচ্ছে। এই রোগ আপনাদের বল্লভপুরে আছে? কথা বলেন না। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদিল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কত হলো? 22 রাকাত পড়বে। 2 রাকাত পড়ে সারা জীবন অন্য অন্য জায়গায় ফাঁকি দিছি, খোদার ঘরটা ফাঁকি দিইনি, এখন খোদার ঘরেও ফাঁকি মারতেছি। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে এই কিতাব পাঠাচ্ছি একজনকে দিয়ে, এই মিডিয়া ওই পিছনে এদিকে, আমি কিতাব পাঠাচ্ছি, এর প্রিন্ট হচ্ছে আপনার 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। পারলে যদি কাছে 50 টাকা থাকে এই হুজুরের কিতাব একটা নেন, হুজুরের কিতাব একটা নেন। যারা নামাজ পড়েন হুজুরের নামাজ শিক্ষা পড়ে দেখবেন আপনার জীবনের নামাজে অনেক ভুল ধরা পড়বে যেগুলো আপনি জানতেন না। উজুতে ভুল ধরা পড়বে, গোসলে ভুল ধরা পড়বে, ভুল ধরা। এই ছেলেরা যুবকেরা তোমরা যারা আছো, যুবক যারা আছো, পারলে 50 টাকা দিয়ে হুজুরের একটা কিতাব নাও। জীবনে অনেক পয়সা খরচ করেছো, 50 টাকা দিয়ে একটা কিতাব কিনে পড়বে। আল্লাহ চাইলে এই 50 টাকার ওসিলায় চাইলে তুমি জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইবাদত যদি সঠিকভাবে হয় তবে সঠিক সওয়াব পাওয়ার আশা করা যাবে। ইবাদত যদি সঠিকভাবে না হয় সঠিক সওয়াব পাবেন আশা রাখা যায় না। এখনো পর্যন্ত অনেকে সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে, দাড়ি চুল পেকে গেছে, সুবহানাল্লাহ দিয়ে নামাজ চলে ততদিন ধারাবাহিকতার সঙ্গে নামাজের মাসলা মাসাইল, সূরা কেরাত, দোয়া দরুদ শিখতে সময় লাগে যতদিন। বাবা এখনো অনেকে সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে, হবে না, হবে না। মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, মায়েদের কিছু গোপন মসলা আছে যেগুলো এখানে বলা যায় না। মায়েরা পারলে ছোট্ট বাচ্চাকে দিয়ে 50 টাকা দিয়ে হুজুরের একটা কিতাব কিনবেন। আর একটা কথা বলে যাচ্ছি, যুবকেরা সবাইকে বলে যাচ্ছে, 40 দিন অন্তর 2 জায়গার লোম সাফ করবেন। 40 দিন অন্তর 2 জায়গার লোম যদি সাফ না করেন আপনার ইবাদত, আপনার দোয়া, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 2টি জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। একটি লোম হচ্ছে নাভির নিচের লোম, আর একটা লোম হচ্ছে বগলের লোম। এই 2টো লোম হচ্ছে শরীরের অপ্রয়োজনীয় লোম। 40 দিন অন্তর যদি সাফ না করেন আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, আর বাড়ির বৌমাটাকে সামলাবেন। বাড়ির বৌমাটাকে সামলাবেন। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। এই ছেলেরা একটু জোরে আওয়াজ দাও না, নারায়ে তাকবীর।